পাওনা টাকা ফেরত পাওয়ার পরীক্ষিত আমল। অনেকে আছে কাউকে টাকা ধার দিয়েছেন, ঋণ দিয়েছেন, ওই লোকটাকে আর খুঁজে পাওয়া যায় না। আমি কিছুদিন আগে একটা দোকানে গিয়েছি, সেখানে লেখা আছে বাকি চাহিয়া লজ্জা দিবেন না। বাকি দিলে কাস্টমারের অসুখ হয়, কাস্টমারের জ্বর হয়, কাস্টমারকে খুঁজে পাওয়া যায় না, কাস্টমারের ব্যারাম হয়, বিভিন্ন ধরনের কথা, একটা হাস্যকর বিষয়। তবে আমি ভাবলাম কথাগুলো মিথ্যা কথা বলে নাই, যে ব্যক্তি টাকা ঋণ নেয় তাকে আর খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? এখন পাওনাদারের কাছ থেকে কিভাবে টাকা ফেরত পাবেন, আমি কোরআন থেকে একটি আমল বলবো। যদি পরিপূর্ণভাবে আপনি আমলটা করতে পারেন, অবশ্যই সে আপনার কাছে এসে আপনার কাছে তার যেই আপনার যে ঋণ আছে, টাকা আছে, সেটা সে ফেরত দিয়ে যাবে। রাখবেন, এই কোরআনটা হচ্ছে মুমিনদের জন্য রহমত। এই কোরআনের ভিতরে আল্লাহ তাআলা এভরিথিং, সবকিছু দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন 15 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন, সূরা বনী ইসরাঈলের 82 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনটা আমি মুমিনদের জন্য রহমত স্বরূপ, শেফা স্বরূপ নাজিল করে দিয়েছি। এই কোরআনের ভিতরে আল্লাহ তাআলা সব কিছু দিয়ে দিয়েছেন। টাকা ফেরত পাবেন, কোরআনই একটা আমল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজেই বলে দিয়েছেন 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 15 নম্বর লাইন, সূরা বাকারার 156 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যখন বান্দা মুসিবতে পড়ে যাবে, বিপদে পড়ে যাবে, তখন তোমরা বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার আল্লাহ পাক রব্বুল আলামিন 156 নম্বর আয়াতে বলে দিয়েছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন কিভাবে আমল করলে আপনি যে ব্যক্তির কাছে টাকা দিয়েছেন তার কাছ থেকে টাকা ফেরত পাবেন, আমি আমলের নিয়মটা বলে দিচ্ছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা 101 বার পড়তে হবে। কতবার পড়তে হবে? 101 বার পড়তে হবে। কখন পড়বেন? ফজরের নামাজের পরে আপনি প্রথমে দুরূদ শরীফ পড়বেন, এরপরে আপনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন 101 বার পড়বেন, এরপরে আবারও দুরূদ শরীফ পড়বেন, এরপরে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। এভাবে টানা 41 দিন যদি আপনি আমল করতে পারেন, অবশ্যই দেখবেন যে আপনার কাছ থেকে ঋণ নিয়েছে, যতক্ষণ পর্যন্ত আপনাকে টাকা না দিতে পারবে ততক্ষণ পর্যন্ত সে ছটফট করতে থাকবে।